খাবারে কোনো ত্রুটি করছি বোন? না টুনি বোন, তুমি খাবারে কোনো ত্রুটি করছো না। তুমি ঠিক মতোই খাবার দিচ্ছ আমাদের। কিন্তু আমার বাচ্চারা যে কেন বড় হচ্ছে না, আমি এর একটা কারণ খুঁজে পেয়েছি। সেটা হলো পুকুরের পানি শুকিয়ে আসছে আস্তে আস্তে। তাই এই কারণটাই হতে পারে। আজ বোন, তুমি ঠিক বলেছ। পুকুরের পানি কমে আসছে, প্রচন্ড গরম, বৃষ্টি নেই, আর আশেপাশেও পানি নেই যে আমি তোমাদেরকে পানির ব্যবস্থা করে দেব। তোমরা একটু ধৈর্য ধরো, হয়তো বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি। বোন, তুমি তোমার বাচ্চাদের দিকে খেয়াল রেখো। তাহলে আমি এখন আসি। টুনি বোন, তুমি এখন কোথায় যাবে? আমি একটু উত্তর পাড়ায় যাব এবং খুব দ্রুতই ফিরে আসবো। চিন্তা করো না। টুনি ভাবতে থাকেন আর উঠতে থাকেন যে আমি উত্তরপাড়ায় যে কাজের জন্য যাচ্ছি সেই কাজ শেষ করে কি সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে পারবো কিনা। বনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে এবং টুনির শরীরটা কেমন যেন ছমছম করছে, তার একটু ভয় ভয়ও লাগছে। হঠাৎ করে টুনি দেখতে পান নদীর মাঝখানে একটা পিঁপড়া হাবুডুবু খাচ্ছে। পিঁপড়া ভাই, তুমি নদীতে পড়লে কি করে? আর বলো না টুনি বোন, এটা একটা অভিশপ্ত নদী। এখানে এসে তো আমি আটকা পড়ে গিয়েছি। আমি তোমার কথা কিছু বুঝতে পারলাম না। তুমি কি আমাকে একটু খুলে বলবে ভাই? তুমি আমাকে এই নদীতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছো বোন। এখন তুমি আমাকে এই পিঁপড়ে হওয়া থেকে রক্ষা করো বোন। কিন্তু কিভাবে ভাই তোমাকে আমি পিঁপড়া থেকে রক্ষা করব? টুনি বোন, তুমি উড়ে এসে আমার মাথার উপরে বসো। আমি তোমাকে নিয়ে সামনে একটা আগুনের কুণ্ডলী আছে, ওই কুণ্ডলীটা পার হয়ে যাব। যদি সত্যি তুমি দয়ালু হয়ে থাকো, তাহলে আমি কুণ্ডলী পার হওয়া মাত্রই আমার অরিজিনাল সুরত ফিরে পাবো। তা না হলে আমাকে সারা জীবন এই পিঁপড়ের বেশেই থাকতে হবে। পিঁপড়ার কথা শুনে টুনি একটু অবাক হন এবং মনে মনে ভাবেন যদি আমার দ্বারা তার উপকার হয় তাহলে তাই আমার করা উচিত। টুনি পিঁপড়ের মাথার পরে বসতেই দেখতে পান টুনি বোন, ভয় পেও না, মাথার পরে শক্ত করে বসো। ওই দেখো শয়তানটা আগুনের ভিতর ভরে হাসছে। এত জোরে হাঁটছি, কেমন যেন পথ কমছে না। বোন, তুমি ভয় পেও না। যদি আগুনের কোনো তাপ তোমার গায়ে লাগে, তুমি অমনি উড়ে চলে যাবে। যা হয় আমার পর্দায় হয়ে যাবে। কথা বলতে বলতে পিঁপড়ে টুনিকে মাথায় নিয়ে আগুনের কুণ্ডলী পার হয়ে চলে যান। টুনি বোন, আমি পার হয়ে এসেছি, তুমি এবার শূন্যে উড়ে যাও। টুনি শূন্যে উড়তে মায়াপরী তার আসল রূপ ফিরে পান এবং টুনি দেখে অবাক হয়ে যান। মায়াপরী এবং টুনি উড়তে উড়তে মায়াপরী তার সকল কথা খুলে বলেন টুনিকে। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে নদী দেখে গোসল করার ইচ্ছা হলো, তাই নদীতে নেমে পড়লাম গোসল করতে। আমি জানতাম না যে এই নদীতে একটি দুষ্টু জেন বাস করে। অমনি সে আমাকে আটকে ফেলে, আমাকে পিঁপড়ে বানিয়ে রেখে দেয় এবং আমাকে বলে, দিন প্রহরের ভিতর যদি তোমাকে কোনো দয়ালু ব্যক্তি এসে উদ্ধার করে তাহলেই তুমি উদ্ধার পাবে। আর যদি তুমি তাকে মাথায় নিয়ে এই আগুনের গোলা পার হইতে পারো, তাহলে তুমি পুনরায় তোমার সুরত ফিরে পাবে। না হয় তোমাকে আমি হত্যা করব। টুনি বোন, আজকে তুমি আমাকে রক্ষা করলে, তুমি আমাকে স্মরণ করলেই আমি তোমার কাছে হাজির হব। যদি কোনো উপকারে আসতে পারি তাহলে তুমি আমাকে বলো। এই বলে মায়াপরী হঠাৎ করেই চলে যান এবং টুনি মনের আনন্দে উঠতে উঠতে পুনরায় আবার বাসায় ফিরে আসেন।